আজ আজ আমি মন্দিরে গিয়েছিলাম আমার স্বামী আমার শ্বশুরের মঙ্গল কামনার জন্য, কিন্তু কিন্তু এই পাষাণ দেবতা আমার ডাকে কোনো সাড়াই দিল না। কিন্তু কিন্তু আমার শিব পূজা এখনো ব্যর্থ হয়নি। তাই তো নন্দী ঠাকুরকে দিয়ে এই আশীর্বাদী মালা সে আমায় পাঠিয়েছে। আলো আলো, এই যে তুমি এখানে, আর আমি তোমাকে সারা প্রসাদ খুঁজে বেড়াচ্ছি। বাপরে বাপ, তোমার আলো হারিয়ে যায়নি মশাই, তোমার আলো ঠিকই আছে। তো থাকবেই, তুমি যে আমার মনের ভালোবাসার মনিদি। তাই তো, কিন্তু জানো আলো, কাল প্রভাতেই ওই শ্রীকৃষ্ণের সঙ্গে আমার পিতার যুদ্ধ শুরু। তাই আমি ভাবছি ওই বন্ধুর বিরুদ্ধে অস্ত্র আমাকে ধরতেই হবে। স্বামী, রণস্থলে যুদ্ধ করতে দেখে পুত্র হয়ে আমি তো আর চুপ করে ঘরের কোণে লুকিয়ে থাকতে পারি না। তাই এখন আমি আসি আলো, আমি তোমার জন্য প্রীতি উপহার আনতে যাচ্ছি। স্বামী স্বামী আমার জন্য প্রীতি উপহার আনতে গেল, কিন্তু কিন্তু সে জানি না আমার কাছে রয়েছে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদী এই মালা। একই বৌমা, প্রাসাদটা সে অন্ধকার কেন? না না, যতই অন্ধকার হোক না কেন আমি তাতে ভীত হব না। যুদ্ধে আজ আমাকে যেতেই হবে। পিতা, কেন কেন আপনি যুদ্ধ করবেন? আর আপনার পুত্র? বৌমা, বিশান আমার পুত্র হলেও সে তোমার স্বামী, তাই তার কিছু হলে না 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 না, এ আমি কি ভাবছি বৌমা, আমি কি ভাবছি? তাই আমার এই যুদ্ধের আগুনে আমি তোমার আশার স্বপ্নকে আমি ধূলিসাৎ করে দিতে পারি না বৌমা, কিছুতেই না, কিছুতেই না। পিতা, তুমি আমার মা, তুমি আমার কন্যা, তুমি আমার গৃহলক্ষ্মী। অলক্ষ্মী হতে পারে মহারাজ, তাই বলছি সাবধান, খুব সাবধান। আমি বিশেষ সূত্রে জানতে পেরেছি ওর ওই ফুলের সাজিতে কৃষ্ণের নামাঙ্কিত ছুরি আছে মহারাজ। এই তুমি কি বলছো রুদ্রপী? কৃষ্ণের নামাঙ্কিত ছুরি? হ্যাঁ মহারাজ, এই দেখুন মহারাজ, ওই দেখি দেখি নামাঙ্কিত ছুরি। আজ রাত্রে আপনার ওই সাধের বৌমা আপনাকে গুপ্ত হত্যা করে কৃষ্ণের প্রেয়সী হতে বৌমা, এ ছুরি তোমার কাছে এলো কি করে বৌমা? আমি আমি কিচ্ছু জানি না পিতা, আমি কিচ্ছু জানি না। ও, আমি জেগে আছি না ঘুমিয়ে? জেগে ঘুমিয়ে ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছি। আমি যাকে মায়ের শূন্য আসনে বসে দিবানিশি শুধু মা মা বলে ডেকেছি, সেই বৌমা আমাকে গুপ্ত হত্যা করতে চায়। না 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 না, যে অপরাধ তুমি করেছ তাই তোমাকে উপযুক্ত শাস্তি আজ নিতেই হবে। পিতা, আমি তো আপনাকে আগেই বলেছিলাম আপনাকে হত্যা করে ও কৃষ্ণের প্রেয়সী হতে চায়। ও একটা কলঙ্কিনী, ও একটা ডাইনি, ও একটা দুশ্চরিত্র। আপনি বিশ্বাস করুন পিতা, আপনি যে আমার স্বামীর পিতা, আমি কি আপনাকে কখনো হত্যা করতে পারি? আলো আলো, এই দেখো আলো, তোমার জন্য আমি রত্নহার এনেছি। এ কি আলো, তোমার চোখে জল, তুমি কাঁদছো? বলো আলো বলো, আর প্রিয় বলুন পিতা, আমার আলো কাঁদছে কেন?
বিশাল, এই দেখ বিশাল, এই দেখ ছুরিখানা দেখ। আজ রাতের অন্ধকারে আমাকে পূর্বেই যদি রুদ্রবেড়ি স্মরণ না করে দিত, সাবধান না করে দিত, আজ রাতের অন্ধকারে আলো আমাকে গুপ্ত হত্যা করত এই দেখ এই ছুরিখানা দিয়ে। তাই যে শয়তান আমাকে গুপ্ত হত্যা করতে চেয়েছিল, আজ তাকে শাস্তি পেতেই হবে। না, এ হয় না পিতা, এ হতে পারে না। আলো কখনো এমন কাজ করতে পারে না। পারে পারে, যাদব নন্দনী পথের ভিখারি, সে এমন কাজ করতে পারে। আর চাক্ষুষ প্রমাণ তা তো মিথ্যা হতে পারে না। তাই বলছি মহারাজ, ওই কালনাগিনীকে চিরদিনের জন্য ওকে নির্বাসন দিন। তাই দেব রুদ্রবীর, তাই দেব। ও যমরাজ করেছে, ওকে আর এই প্রাসাদে রাখা সম্ভব নয়। তাই ওর শাস্তি নির্বাসন। ফিরিয়ে নিন পিতায়, আদেশ আপনি ফিরিয়ে নিন। আলো, শুধু একটিবার বলো, আলো শুধু একটিবার বলো, এ কাজ তুমি করতে চাওনি। ওগো স্বামী, আলো, ওগো দেবতায় আমার, আমি জানি আমি যতবার বলে না কেন এরা কেউ বিশ্বাস করবে না। তাই তাই আমি নির্বাসন দণ্ড মাথায় পেতে দিলাম স্বামী। আর যাবার সময় বলে যাচ্ছি, সবাই আমাকে যে যা ভাবুক স্বামী, কিন্তু কিন্তু তুমি অন্তত বিশ্বাস করো, তোমার এই আলো বিশ্বাস করতে দিন নয় স্বামী, বিশ্বাস করতে দিন। আমি বিশ্বাস করি আলো, আমি বিশ্বাস করি। যাও যাও রুদ্রপীর, তুমি এখান থেকে যাও, দেখি আমি কি করতে পারি। পালিয়ে যাব না, আমি সারা জীবন আপনার পাশে থেকে আপনারই চয়ন করে বলবো, ওই যাদব নন্দিনী আলো অন্ধকারেই ছিল, সে কখনো আলো ছিল না, সে কখনো আলো ছিল না। আলো, বিনা অপরাধে এত বড় শাস্তি মাথায় নিয়ে তুমি চলে যাবে, কোনো প্রতিবাদ করবে না? যেতে যে আমাকে হবে স্বামী, তবু তবু তোমায় আমি আবার বলছি গো, সত্যই যদি পরজন্ম বলে কিছু যদি থাকে, আবার আবার যেন তোমাকে আমি আমার পতি রূপে পাই স্বামী, আমি পতি রূপে পাই। তাই তো যাবার সময় তোমাদের দেওয়া এই স্বর্ণ অলঙ্কারগুলি একটা একটা করে আমি তোমাদের দিয়ে গেলাম, কারণ আজ থেকে পথে যার ঘর হবে তার গায়ে তো আর স্বর্ণ অলঙ্কার মানায় না গো। আলো, কথা শোনো আলো, কথা শোনো, তুমি চেয়েও না। আমি আসি পিতা, এই দেখো আপনাদের দেওয়া এই রাজমুকুট আমি আপনাদের চরণে দিয়ে গেলাম। শুধু যাবার সময় একটি অনুরোধ, আমার এই অনুরোধটা রাখবেন পিতা, আপনি রাখবেন। আলো, যাবার বেলা একটি কথা শুধুই বলে যা,
জনম জনম এই হরিনাম আমি যেন যাবার বেলা একটি কথা শুধু বলে যায় জনম জনম এই হরিনাম আমি যেন যাবার বেলা একটি কথা শুধু বলে যা জনম জনম এই হরিনাম আমি যেন পিতা আমি যে কৃষ্ণের নাম ছাড়া আর কিচ্ছু জানি না পিতা আমি যে কি করি একদিকে পিতা অন্যদিকে আমার স্ত্রী স্বামী যেদিন আমি থাকিব নায়া রব গো বহু দূরে যেদিন আমি থাকিব নায়া রব গো বহু দূরে স্বামী যদি কোনোদিন তুমি শুনতে পাও তোমার এই আলো জগৎ মাঝারে আর বেঁচে নেই আমার নামে কি করবে জানো কি করব আলো একটি সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে আমি চলে যা শুধুই বলে যা আমি চলে যা শুধুই বলে যা জনম জনম এই হরিনাম আমি যেন গাই জনম জনম এই হরিনাম আমি যেন গাই জনম জনম এই হরিনাম আমি যেন গাই স্বামী আমি চলে যাচ্ছি স্বামী আমি চলে যাচ্ছি বিদায় 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 কিন্তু যাবার আগে একটি কথা আপনাদের আমি বলে যাচ্ছি আকাশে যদি চন্দ্র সূর্য মিথ্যা না হয় তবে তবে একদিন দেখবেন পিতা আপনি দেখবেন এই জগৎবাসীও দেখবে যাদব নন্দিনী আলো আলো বিশ্বাসঘাতিনী নয় পিতা সে বিশ্বাসঘাতিনী নয় আলো দাঁড়াও দাঁড়াও পুত্র এসাল আজ বিচারক হয়ে নয় আমি পিতা হয়ে তোকে বলছি সে আলো আমাকে গুপ্ত হত্যা করতে চেয়েছিল যদি আমার সে আলো তোর কাছে আপন বেশি হয়ে থাকে তাহলে তেমন পিতৃত্বহীন পুত্রের পিতা হয়ে আমি বাঁচতে চাই না কিছুতেই না চুপ করুন পিতা আপনি চুপ করুন মনে রাখবেন পিতা ঝড় ঝাপটাই নিভে যাক আমার ভালোবাসা
আলো নেমে যাক এই পথের ধুলোই, অশ্রু বন্যায় বয়ে যাক, সৃষ্টি হোক সাগর, তবু স্বামী হয়ে ওই স্ত্রী বলিদান দিয়ে আমি এই জগতের বুকে অম্লানে রেখে যাব পিতা। আপনার বিচারের আদর্শ, তবু পিতার পুত্র হয়ে আমি পিতৃত্বই হতে পারবো না পিতা, আমি পিতৃত্বই হতে পারবো না। বিশাল 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 চলে গেল, একে একে সবাই চলে গেল, কিন্তু আলো আলো তো আমার কাছে কোনো প্রতিবাদ করলো না। তাহলে আমার মন যা বলছে, স্বচ্ছ যেমন নিভে যেতে পারে না, সাগর যেমন শুকিয়ে যেতে পারে না, তেমনি আলো কলঙ্কিনী দ্বিচারিণী হতে পারে না। তাই তো আমার মনের অন্তর থেকে কে যেন বলছে, দন্তবক্র তুই ভুল করেছিস, তুই ভুল জেনেছিস, আর তোকে ভুল চিনিয়েছে ওই মায়াবী কৃষ্ণ, মায়াবী কৃষ্ণ। তুমি যেখানে থাকো না কেন, স্বর্গ মর্ত পাতাল আমি তন্ন তন্ন করে খুঁজে আনবই তোমায়, আমি তোমায় সাজা দেব, নিজে হাতে তোমায় আমি শাস্তি দেব, শাস্তি দেব, চরম শাস্তি। হে ঠাকুর, সেদিন তুমি কেন এলে না ঠাকুর? সেদিন যদি তুমি নারায়ণ রূপে দর্শন দিতে, তাহলে আজ আমাকে বন্দী হয়ে থাকতে হতো না। তাই কি যন্ত্রণার এই জীবন, তুমি আমায় রক্ষা করো প্রভু, তুমি আমায় রক্ষা করো। শান্ত হও সত্যকাম, শান্ত হও। আমি দন্তবক্রকে বলবো, নিরীহ প্রজার রক্তে স্নান করে তুমি তোমার রাজ ধর্মমসি লিপ্ত করো না। রক্ত যদি নিতে হয়, তুমি আমার রক্ত নাও। ও শ্রীহরি, তুমি আমার জন্য, ভক্তের জন্যই তো ভগবান। আর তুমি যখন আমাকে ভগবান ভাবো, তখন ভগবানের কাজ ভগবানকেই করতে দাও। তাই করো প্রভু, তাই করো, তোমার কাজ তুমি করো। আমি তোমার নাম জপ করব আর দিন কাটাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি, জয় শ্রী হরি। সত্যকামকে বাঁচাতে দন্তবক্রকে বলবো, অকারণ যুদ্ধের চিতানলে অসংখ্য সৈন্যের প্রাণ বিসর্জন হয়েছে। তাই তো হৃদয়ের তড়িতে তড়িতে, দেহের প্রতিটি শিরায় শিরায়, রক্তের প্রতি কণায় কণায়, প্রতি মুহূর্তে প্রতিধ্বনিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাণী। প্রিয় ভক্ত দন্তবক্র, প্রিয় ভক্ত আমার, না না, তুমি আমার ভক্ত নও, কৃষ্ণ তোমার শত্রু, চির শত্রু। পারলাম না, নির্বাসিত দণ্ড মাথায় নিয়ে পারলাম না এই খণ্ডগিরির মায়া ত্যাগ করে আমি ছেড়ে যেতে পারলাম না। কি করে যাব? এখানে এখানে যে আমার স্বামী রয়েছে, এই রণস্থলের আশেপাশে আমাকে ঘুরে বেড়াতে হবে। কিন্তু মা, আর কত দূর,
আর কত দূর সেই রণস্থল, কত দূর গেলে আমি আমার স্বামীর দেখা পাবো। অনেক দূর থেকে এসেছি আমি, অনেক কষ্ট করে। তুমি বলো না মা, পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বলো কবি শীতল হব। কত দূর আর কত দূর বলো মা, পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বলো কবে শীতল হব। কত দূর আর কত দূর বলো মা। কোথায় আর কত দূরে গেলে আমি আমার স্বামীর দেখা পাবো মা? আগে ভারে তুমি বলো, বলো মা, আর কত দূর? আধারের ভ্রুকুটিতে ভয় না, তোমারই চরণে জানি পাবো ঠাই। আধারের ভ্রুকুটিতে ভয় না, তোমারই চরণে জানি পাবো ঠাই। আরে পথে চলতে কাটা বিধি কি এই পথে চলতে গিয়ে তুমি আমার পরীক্ষা নিচ্ছ মা? একটা কাটা আমার পায়ে বিঁধেছি, তাতে কি গো শত শত কাটায় যদি আমি ক্ষত বিক্ষত হয়ে যাই, হাসি মুখে সে বেদনা সব। কত দূর আর কত দূর বলো মা, বলে দাও মা, বলে দাও। আর কত দূর সেই রণস্থল, কোথায় গেলে আমার প্রাণনাথের দেখা পাবো? ঈশ্বর বলে দাও, ঠাকুর বলে দাও। চিরদিনই মাগো তব করুণা, ঘরে ছাড়া প্রেম দিশা কোথা পাই। চিরদিনই মাগো তব করুণা, ঘরে ছাড়া প্রেম দিশা কোথা পাই। ওই আকাশে যদি মা কভু ওঠে কি তুমি আকাশে ঝড় তুলেছ মা? শত ঝড় উঠলে সেই আঘাত বুকে পেতে লব। কত দূর আর কত দূর বলো মা, কত দূর আর কত দূর বলো মা, কত দূর আর কত দূর একবার বলো বাহ, কি কি মধুর তোমার কণ্ঠস্বর। তাই রণস্থলের পাশে বলে কাঁদছ কেন সুন্দরী? মহারাজ তোমাকে নির্বাসন দিলেও আমি তোমাকে রাজরানী করে রাখবো। চলো চলো আমার সঙ্গে। ওরে ওরে কামান্ধ পশু, তোর এই কামনায় আমি পদাঘাত করি। যা যা এখান থেকে চলে যা, নইলে যাবো সুন্দরী,
তবে একা নয়, তোমাকে সঙ্গে নিয়ে যাব তোরে এসো এসো আমার সঙ্গে। তারপর তোমাকে বহু দূরে ডেকে কি করবো জানো? তোমার ওই ফুটন্ত শরীরের মধু আমি একটু একটু করে পান করব। কে কোথায় আছো? এত চিৎকার করছো সন্তানী, আজ সকালে যুদ্ধ নিয়ে ব্যস্ত। তোমার ওই চিৎকারে কেউ ওই সারা দিতে এগিয়ে আসবে না। আসবে কেউ না এলেও নারীর বিপদে কোন নারী ঘুমিয়ে থাকতে পারবি না। তুমি এসেছো মা, তুমি এসেছো। হ্যাঁ মা, আমি এসেছি। তোমার কোনো ভয় নেই মা, তোমার কোনো ভয় নেই। আমি থাকতে তোমার কেউ কোনো অনিষ্ট করতে পারবি না। পারে পারে মহারানী রক্ষিণী, আমার কাজে বাধা দিতে এলে মহারাজের আদেশে আমিও আপনাকে বন্দী করতে পারি। না মহারাজ, মহারাজ কিছুতেই এমন আদেশ করতে পারে না, কখনো নয়। আমি জানি মা, আমি সব জানি। তাই বলছি তোমার প্রভুকে বলে দিও, মহারানী যাকে আশ্রয় দিয়েছি তাকে নিয়ে যাওয়ার ক্ষমতা কারণ নেই। আছে কিনা তা আমি এক্ষণে বোঝা যাবে, কারণ আমাকে বাধা দেওয়ার শক্তি এই পৃথিবীর আকাশ বাতাস কারো সাধ্য নেই। আকাশ বাতাসে শক্তি আছে বলেই তো পৃথিবী এত সুন্দর, এত মধুময়। সাবধান যদুপতি, মহারাজের আদেশ যখন আমি পেয়েছি, এই পৃথিবীর কারো সাধ্য নেই যে আমাকে বাধা দেয়। এসো এসো, যুদ্ধ করো আমার সঙ্গে। বেশ, তবে যুদ্ধ করো রুদ্রবীর, তুমি যুদ্ধ করো। এসো এসো দেখি তোমার তোমার ওই চক্রই কত শক্তি। এসো। বেশ, তবে তাই হোক, তবে দেখি কত শক্তি। দন্তবক্রের মতিভ্রম হয়েছে, তাই সে এমন কথা বলছে। যাও মহারানী, আলোকে তুমি শিবিরে নিয়ে যাও। না না, আমি শিবিরে যাব না, আমি শিবিরে যাব না। আমার স্বামী এখানে যুদ্ধ করছে, সে যে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তাই তো আমাকে এই রণস্থলের আশেপাশেই থাকতে হবে। আমি যে আমার স্বামীর প্রাণ রক্ষা করতে এসেছি ভগবান। তবে কেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ মিথ্যা হয়ে গেল? কেন সেই আশীর্বাদ আমার জীবনে অভিশাপ হলো মা? কেন কেন কেন? ওগো যদুপতি, তুমি দেখো যেন ওই অভাগিনী মেয়েটা শীতে শীতের মুছে না যায়। তাই বলছি আর প্রয়োজন নেই এই রক্তক্ষয়ী যুদ্ধের। চলো চলো প্রভু, এবার আমরা দ্বারকায় ফিরে যাই। তা হয় না রানী, এই নরমেদ যজ্ঞে যখন পৌরোহিত্য করতে এসেছি, তখন পূর্ণাহুতি তো আমাকে দিতেই হবে। বড় মা সংগ্রাম, এই যে পিতাও আছেন, তবে পিতাকে বলি রুদ্রবীর কৌশলে পর্দাকে বন্দী করেছে। সে কি? হ্যাঁ মা, যুদ্ধ করতে করতে রণ সুভদ্রের অতল তলে পর্দা তলিয়ে গেল। তাই বলছি মা গো, আমার যদি মায়াবিদ্যা জানা থাকতো তাহলে হয়তো পর্দাকে রক্ষা করতে পারতাম। জয় দন্তবক্রের জয়, জয় দন্তবক্রের
দন্তবক্রের জয়। ওকে, দন্তবক্র পূর্ব রণস্থলে আমার সৈন্যদের চূর্ণ বিচূর্ণ করে এগিয়ে আসছে। না না না, তাকে আমাকেই প্রতিরোধ করতে হবে। তবে তুমি যাদব সৈন্যদের বাঁচাতে তুমি যাচ্ছ রণক্ষেত্রে। তবে তবে আমার প্রত্যুম্ন সৈন্যরা তো আমার পর নয়, তারাও আমার সন্তান। সেই জন্য নিজের সন্তানের চেয়ে সৈন্যদের প্রাণের মূল্য আমার কাছে অনেক অনেক বেশি। কিন্তু বরদার এত বড় বিপদ দেখে আপনি চলে যাবেন? আপনার দুটি পায়ে ধরি পিতা, বরদাকে আপনি বাঁচান। সংগ্রাম, পদন্যের বিপদের কথা ভাববো সৈন্যদের বিপদ মুক্ত করার পর, তার আগে নয়। ওরে সংগ্রাম, তোর পিতার বুকে পাথর দিয়ে গড়া বাবা। ও কি নিষ্ঠুর এই পৃথিবী জননী! এখানে আত্মীয় নেই, বন্ধু নেই, আছে শুধু স্বার্থ আর হিংসা। তাই বিষাণ যদি তার পিতার হয়ে যুদ্ধ করে, তবে আমাকেও পিতার হয়ে বন্ধুর বিরুদ্ধে অস্ত্র ধরে ছুটে যেতে হবে রণক্ষেত্রে। তাতে যদি আমাকে রণসমুদ্রের অতল তলে হারিয়ে যেতে হয়, আমি তাই যাব। তবু পিতৃ আদেশ আমি অমান্য করব না মা, কিছুতেই না। ওরে সংগ্রাম, আমি যে মা, আজ পুত্রের বিপদে আমি কি করব বলতে পারিস? তুই যাসনি বাবা, তুই ওই রণক্ষেত্রে যুদ্ধ করতে যাসনি। এদিকে তোর মা যে কাঁদে। সংগ্রাম রে, তুই কি দেখতে পাচ্ছিস না? কাঁদিছে তোর মা বিরহের বেদনা, আধার নেমেছে ওরে তোর জীবনে। হবে না নিশি কি ভোর, হবে না নিশি কি ভোর, কাঁদিছে তোর মা বিরহের বেদনা, আধার নেমেছে তোর জীবনে। হবে না নিশি কি ভোর, হবে না নিশি কি ভোর। সংগ্রাম রে, তুই রণক্ষেত্রে যুদ্ধ করতে যাসনি বাবা। শোকের জ্বালানি নেমেছি অন্ধকারে, ফিরাই দাও ওগো ঠাকুর আমার এই সংগ্রামে, আমার এই সংগ্রামে। ওরে সংগ্রাম, আই বাবা, তুই আমার বুকে আয়। মাগো, তুমি আদেশ দাও মা, তুমি আদেশ দাও মা, তুমি আদেশ দাও মা। আজ পুত্র শোকের জ্বালানি নেমেছি অন্ধকারে, ফিরাই দাও ওগো ঠাকুর আমার এই সংগ্রামে, আমার এই সংগ্রামে। ওরে মানিকা
যাবি কোথায় বুকে সংগ্রাম, এই মাকে কাঁদিয়ে তুই রণক্ষেত্রে যাসনি বাবা। দুঃখ করো না মা, তুমি দুঃখ করো না। মনে রেখো, পিতা আমার নাম রেখেছেন সংগ্রাম। তাই তো নামের সার্থকতা বজায় রাখতে, বরদাকে বিপদ মুক্ত করতে এই সংগ্রাম ঝাঁপিয়ে পড়বে রণক্ষেত্রে। নিজের জীবন দিয়ে হলেও বরদাকে সে ফিরিয়ে আনবে মা, বরদাকে সে ফিরিয়ে আনবে। চলে গেল পুত্র আমার, চলে গেল রণক্ষেত্রে, কিন্তু আমার মনের কথা কেউ শুনলো না। তাই আমি যাব, আজ পুত্রকে রক্ষা করতে যাব রণক্ষেত্রে। আজ হাতে তুলে নেব ওই শানিতন কৃপাম, বুঝিয়ে দেব বিশ্ববাসীকে রক্ষে শুধু মহারানী নয়, পুত্রের প্রাণ বাঁচাতে সেই অসুর নাশিনী দুর্গাও হতে পারে।